পর্যন্ত মির্জা আব্বাসের বদনাম করো। আল্লামা মির্জা আব্বাস, শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, একটা তসবি দিয়ে দিতে বলবো হাতের সামনে। মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। আরে কি যন্ত্রণা! নাসিরউদ্দিন পাটোয়ারি বর্তমানের সোশ্যাল মিডিয়ার সবথেকে বড় পোস্টার বয়। ওরা ঘুমায় থাকলে ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। অনেকেই হয়তো এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আগে চিনতেন না। আপনি কে? আপনার পরিচয়? নাসিরউদ্দিন পাটোয়ারিকে সবাই একদমই ভালোভাবে চিনতে পারে যখন সে ঢাকা ৮-এ মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়। শাপলাকলিক প্রতীকে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। এটা বাচ্চা ছেলে পেলে। প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে দিনে ২০ বার করে জনাব মির্জা আব্বাসকে খোঁচা দেওয়ার মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছে আলোচনার তুঙ্গে। আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে। তওবা আস্তাগফিরুল্লাহ করবেন, যা করেছেন যথেষ্ট হয়েছে। মূলত ঢাকা ৮-এ প্রাথমিক অবস্থায় এমপি পদপ্রার্থী ছিলেন ৩ জন। বিএনপি এর জনাব মির্জা আব্বাস, জামায়াতের ছিল ঢাকা দক্ষিণের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, আর স্বতন্ত্র প্রার্থী ছিল বিপ্লবী ওসমান হাদি। जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है। কিন্তু বিপ্লবী ওসমান হাদি শহীদ হবার পর সকল সমীকরণ পাল্টে যায়। জামাত তাদের প্রার্থী সরিয়ে নেয় এবং জোট হিসেবে এনসিপি থেকে মনোনয়ন পায় নাসিরউদ্দিন পাটোয়ারি। সবাই আমাকে পাঠিয়েছে, যেমন আমি কিন্তু শহীদ হওয়ার তামান্না নিয়ে এখানে এসেছি। মানে জামাত তাদের একজন নায়েবে আমিরকে সরাই দিয়া তরুণ নাসিরউদ্দিন পাটোয়ারিকে এত বড় একটা দায়িত্ব দিছে। রায় হবে ১২ তারিখে। মির্জা আব্বাসের মতো একজন বিগ ফিশের সামনে আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রথমে ভাবছিলাম যে দুধবাত অবস্থায় পড়ে যাবে। আমার অনেস্ট রিয়াকশন ছিল একদমই এইরকম। আসলে ভাই তখন আমি বুঝতে পারি নাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি খেলাটারে কোন লেভেলে নিয়ে আসবে। এখানে ঢাকা ৮ আসবে দানবের সাথে লড়াই করছে। ওর মস্তিষ্ক বিকৃতি আছে। আমি শুরুতে ভাবছিলাম হয়তো জনাব মির্জা আব্বাস এই আসনটিতে একদমই হেসে খেলে বিপুল ভোটে জয়লাভ করবে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যা শুরু করছে, চান্দাবাদ চান্দাবাদ, অকথ্য ভাষা গালিয়াজ করছে। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এ তার নির্বাচনী প্রচারণার জন্য একটা অস্থায়ী অফিস দিছে বিশাল বড় করে। অফিসটা দেশে ঠিক মির্জা আব্বাসের বাসার পাশে। এটা কোনো এমপি অফিস হবে না, এটা জনগণের অফিস। অফিসের ভেতরে আবার রাখছে বিশাল বড় করে বেগম খালেদা জিয়ার গ্রাফিটি। মির্জা আব্বাসকে বারংবার খোঁচা দেওয়ার ফল হিসেবে পচা ডিম খায় নাসিরউদ্দিন পাটোয়ারি। আর এই ডিম মারার ভিডিও দেখে বিনোদনও পান আব্বাস সাহেব। ওটা ডিম পুরো শব্দ ডিম। দিলেন তো পাগল খেপাইয়া। আমি এই ডিম মারার গল্পটা শুনছি রাত্রেবেলা। ডিম মারার প্রতিবাদ হিসেবে ঢাকা ৮-এ বিশাল বড় শোডাউন দেয় নাসিরউদ্দিন পাটোয়ারি। বান্দার ব্যাকআপ এত ভালো, আরে বাপরে বাপ। এই মিছিল নিয়ে সে শোডাউন দেয় বিএনপির প্রধান কার্যালয়ের পাশে। আবার ঢাকা ৮-এর বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম কোন জায়গায় যদি জনাব মির্জা আব্বাসের ২টি ব্যানার দেখা যায় তাহলে সেইখানে রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির ৩টি ব্যানার। এমনকি বিএনপির অফিসের সামনেও ব্যানার টানায় রাখছে নাসিরউদ্দিন সাহেব। ধরেন কখনো যদি এমন হয় রাস্তা দিয়ে কোনো বড় ট্রাক যাচ্ছিল, তো সেই ট্রাকের কোনায় লেগে নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো ব্যানার হয়তো ছিঁড়ে গেছে বা নিচে পড়ে গেছে, তখন দেখা যাবে যে জনাব মির্জা আব্বাস সাহেব দ্রুত লোক পাঠাবে যে ভাই যা একটা নতুন ব্যানার ওখানে টানাই দিয়ে, তাও যেন নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ থেকে আর নতুন কোনো কথা শোনা না লাগে। ওনার আল্লাহ হেদায়েত নসিব করুন ওনাকে। সব মিলিয়ে ঢাকা ৮-এর খেলা চলতেছে অন্য লেভেলে। নাসিরউদ্দিন পাটোয়ারির খোঁচাখুচিতে বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধারণ করলেও অনেক সময় দেখা যায় বেশ কিছু নেতাকর্মী কিন্তু বিরক্তও হয়ে যায়। আবার অনেক সময় কিছু বিএনপির কর্মী রেগেও যায়। তবে বিরক্তি আর রাগকে একপাশে রেখে ধৈর্য ধরে অনেক সময় দেখা যায় বিএনপির নেতাকর্মীরা কিন্তু ভালোবাসাও দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। কখনো দেখা যায় ছাত্র দলের লোকরা তাকে জড়িয়ে ধরছে বুকে। আবার অনেক সময় দেখা যায় মির্জা আব্বাসের মিছিল বাহিনী নাসিরউদ্দিন পাটোয়ারির মিছিল বাহিনীকে শুভকামনা জানাচ্ছে। সাধুবাদ জানান।
আমি আমার নেতা কর্মীদের প্রতি বলবো ধৈর্য ধারণ করেন। সব মিলিয়ে মির্জা আব্বাস সাহেব খুবই ম্যাচিউর ভাবে বিজ্ঞ হাতে হ্যান্ডেল করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এরা বাচ্চা ছেলে পেলে এরা বলে আমি ভাবি এরা আমার বাচ্চার মতোই। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সকল প্রকার খোঁচা গুতা ঠেলা ধাক্কা এবং মন্তব্যকে তিনি পজিটিভ ভাবে নিয়ে তার প্রচার হিসেবে গ্রহণ করতেছেন। 100 কর্মী যে প্রচার করতো তুমি একলা আমার 1000 করে প্রচার করে দিলে। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব চলেন ডালে ডালে, আর মির্জা আব্বাস চলেন পাতায় পাতায়। আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আরো বলো, বেশি করে বলো। প্রথম দিকে আমি পাটোয়ারি সাহেবকে তারছিড়া ভাবতাম, তবে বান্দা তারছিড়া না, গভীর জলের ফিশ। তাকে নিয়ে একটু রিসার্চ করবার আমি জানতে পারলাম সে 2 দিনের বৈরাগী না। এই যে সামনের সারির ছেলেটাকে দেখতেছেন, এটাই নাসিরউদ্দিন পাটোয়ারি। ভাইরাল 2024-25 সালে হইলেও খেলোয়াড় কিন্তু পুরানো। তবে এই আব্বাস পাটোয়ারির বাহিরেও কিন্তু ঢাকা 8-এ বেশ কিছু দল থেকে আরো বেশ কিছু সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছে, যেমন কমিউনিস্ট প্রার্থী ত্রিদীপ সাহা আর নুরু ভাইয়ের দল গণ অধিকার পরিষদ থেকে মেঘনা আলম। কেন জানি মাহিয়া আপুর ট্রাক মার্কার কথা মনে পড়ে গেল। যে তারা আমার ট্রাকটা যে আমার প্রতীক, এটা মানুষকে আরো পৌঁছে দিচ্ছে। দুইজনের মার্কাও তো এক। ঢাকা 8 আসন ট্রাক মার্কা গণ অধিকার পরিষদ। আমাদের মডেল মেঘনা আপা কিন্তু মির্জা আব্বাস বলেন কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কাউকেই গোনায় ধরে না, উনি আছেন ফুল কনফিডেন্সে। না, আমি কাউকে চ্যালেঞ্জ মনে করছি না, যে তার উদ্দেশ্য নিয়েই এসেছি। নির্বাচনের পরে তার ট্রাকটা উল্টায় না গেলেই হয়। যে নারী দেখতে সুন্দর তার হয়তো জ্ঞান বুদ্ধি নেই। 100% সত্যি। আপাতত পুরাই মাহিয়া মাহির মতো নায়িকা সাজ নিয়ে এলাকায় এলাকায় হেঁটে হেঁটে করছেন নিজের প্রচারণা। আসসালামু আলাইকুম। ঢাকা 8 আসনকে আমি সম্পূর্ণ নিরাপদ এলাকা করব। মাথায় দেখি আবার মুকুটও পড়ছে। উনি কি আমাদের জরিনা আপার মতো জালোয়া দেখাবে? এরা ছাড়াও আরো বেশ কিছু প্রার্থী রয়েছে ঢাকা 8-এ যাদের নাম না জানা, দল অচেনা, করছে না তেমন একটা প্রচারণা। তবে সবাইকে ছাড়িয়ে ঢাকা 8-এর আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। ও আমার ছেলে কেউ ছোট বয়সে, আমি ওদের কাজ করবো বলে কি দুষ্ট বেশি ধরে নিচ্ছি আমি। শোনেন, বয়সে ছোট হতে পারে কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম। এখন আল্লাহ রাস্তায় বিশ্রাম নেন। আপনার কি মনে হয় এবং আপনি কাকে চান? ঢাকা 8 থেকে সংসদ সদস্য হিসেবে কাকে দেখতে চান? কমেন্ট বক্সে আমাদেরকে জানান। ওকে। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিও যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই।